ডাক্তারের দেখায়, স্যারে বাংলা প্রফেসর স্যারে প্রেসক্রিপশন লেখে আর কি। তো এরপরে ডাক্তার সাহেব কথা শোনেন, এই রুগীর তো বহুত চিকিৎসা দিলাম, দিছেন স্যার, কারণ চিকিৎসা তো হয় না। আচ্ছা রুগীটা কোনো কারোর সাথে কোনো বেয়াদবি ফেয়াদবি করছে নি, না তো। এরপরে রুগীরে জিজ্ঞেস করে, না এরকম বেয়াদবি না করলে এরকম রোগ হওয়ার কথা না, নিশ্চয় কোনো ঘটনা করছে। আপনি কোনো মা বাবার মনে কষ্ট দিচ্ছেননি মা বাপরে? তখন মাথা লাড়ে। এ কয় আমনের চিকিৎসা পৃথিবীতে নাই, আঙ্গ বাঙালি জাতির চিকিৎসা পৃথিবীতে আর মনে হয় না নাই। কিনলে কইছি ডক্টর ইউনুসরে এই বুড়া মানুষটারে একটা দিনের জন্য আপনারা সঠিকভাবে দেশটা চালাইবার সুযোগ দেন না। কি সুযোগ হইবেন জানেন? আমি আফসারি বলি যে আমার বয়স কম, পাকনা ফাকনা কথা বলা আমি পছন্দ করি না, দায়িত্বের খাতিরে বলি। এত রক্ত হাতে খাইবি তো। এই যে চট্টগ্রাম কোর্টে আজকে আমার অ্যাডভোকেট সাইফুল ভাইরে হত্যা করলো, জবাই করে দিল, কি হচ্ছে দেশটার ভিতরে? তো হয়তো কথা বলার আর সুযোগ পাবো না, এই কথার নিরিখেটা বলছি। এই জন্য আজকে ফেতনার আলোচনাটা আমার খুতবাতে যেটা প্রিজাইড করবো, এই ফেতনার আলোচনাটা। ফেতনা মানে কি? তো আরো একটা কথা যেটা বলতেছিলাম, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। তোরা তো এটা কইবার সাথে সাথে 3-4 রকম চিন্তা করছেন, আমি জানি তোরাদের কত বড় সিটিং। আমি তোদের কোনো টাকাও লইতাম না, আমি কমিটিতেও নাই, কখনো থাকবো না। টেলিভিশনের সামনে আমি বলছি, জনে আমরা 1 ডিসিমেল করে দিয়ে 1000 মানুষে একটা বড় বিশ্ববিদ্যালয় দিব, যেখানে জায়গা সস্তা পায় 20,000 30,000 টাকা। সেখানে আমরা যদি 500 শতকের উপরে একটা দিঘি করি, এত বড় সারিগে কাতলা হওয়া যদি 3 বছর থায় 12 কেজি করে হইব, 30,000 টাকা দিয়ে জায়গা কিনছ, 60,000 টাকার মাছ যদি ভাড়া দিয়ে ককশিটো করি, ভাবিও কইব জায়গা তো মাক নাই। এই প্রত্যেকের 1 ডিসিমেল নিজেরটা নিজে হুড়াইবা, সাইড ওয়াল করিবা। আমাদের এটা থেকে যদি 500 বছরেও একটা খানায় কাবার ইমাম তৈরি হয়, একটা ডক্টর ইউনুস তৈরি হয়, আমরা সোয়াব পাবো। কথা ক্লিয়ার? এই আশা আমি করছি। তো তোমরা শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা দিয়ে দিবা 01720538581। কমিটি তোমাদেরকে বানাই দিব, আমার পয়সাটাও তোমাদেরকে দিয়ে দিব। আর যদি আমরা করতে নাও পারি, বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা পরকালে এটা সোয়াব পাবো। বন্দা যখন একটা ভালো কাজের আশা করে, এটা 1 গুণ সোয়াব লিখে দেওয়া হয়। জোরে কথা সুবহানাল্লাহ। 187 জন লিস্টিভুক্ত হয়েছে অনলাইনে, আমি দেখছি। আমরা অনলাইনে মিটিং করব, জুমে সিস্টেম করে কাকে কাকে কমিটি বানানো যায়, কার নামে দলিল লইব। আমরা ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো, এটা বাণিজ্যিকভাবে করবো। ওয়াকফ দিলে এটা কনমই তো কে লই যাবো, ঠিক না? ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো। আমিন ক। তো ক্যামেরার সৌজন্যে বলছি, প্রবাসীরা যারা তামাম পৃথিবীতে আছেন, এই একটা ভালো কাজ, 1 ডিসিমেল জায়গা বেশি না, নিয়ত করেন আস্তে আস্তে, 3-4 বছর লাগুক, আমরা আস্তে আস্তে করব। না করতে পারলে অসুবিধা কি? এটা তো বাধ্য না, ঠিক কিনা? আপনি শুধু 01720538581 এই ঠিকানা হোয়াটসঅ্যাপে আপনি মোবাইল নম্বর সব দিয়ে রাখেন, আমরা এটা নোট করি আগে। কথা শেষ। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় ফেতনা। এটা দূরের পাওয়ারটা কোথাও কম আসছা, কষ্ট হইতেছে রে। ভিতর ঠিক আছে, এভাবে রাখ, দূরে কোনো কারিশমা করতে পারো সিসা। তো ফেতনা মানে কি? আপনাকে মতো করে জবাব দেন। ফেতনা মানে পরীক্ষা। কোন এতে মুসিবত পড়ছে, একটা ফেতনাত পড়ছে। ফেতনা মানে কি? পরীক্ষা। নবীজি একদিন করছে কি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সাল্লাল্লাহু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতাল আসরে নাহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সূর্য ডুবে ডুবে, এর আগে কোনো ব্যস্ততা ছিল কোনো জিহাদের ময়দানে, সূর্য ডুবার আগে সামান্য দিন থাকতে তিনি আমাদেরকে আসর নামাজ পড়াইছে। নাহারান তানবিনাইছে, তানকিরের অর্থ হচ্ছে অল্প, অল্প সময়, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর্থ হচ্ছে আর কি। নাহারান যদি বলেন যে বহুত দিন আসিল, না, এখানে আমরা তানকিরের অর্থ আমি নিছি। অল্প আলো আসিল, মাগ আসর পড়াইছে। কি পড়াইছে? হঠাৎ সবাই কি পড়াইছে? আসর। সূর্য 2 ঘন্টা বাকি আছিল, কার? কদ্দুর? অল্প। কদ্দুর? আজ আনে দিছি, আনে অল্প। কদ্দুর? আতকুলি দিয়া। তোরা সুখ দিতাম না 50 মিনিট,
আর কলজা হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে নে, এ ওয়াজ আয় করি না। এটা এডুকেশন সেন্টার, তোর কাছে এটা নর্মাল মনে হয়। তুই যে জায়গাত বইছ শুধু তাগরে জিজ্ঞেস কর যে কষ্ট তারা করছে। একটা জায়গার ভাড়া 50,000 টাকা, পুরা বছর তারা ডিজাইন করি দুয়ারে দুয়ারে হিরি এই পয়সা কালেকশন করছে, প্রবাসীরা দিছে। তোল্লা সামিয়ানা লটকে 10 লাখ টাকা খরচ হয়েছে। তুই জায়গা জিয়ানো বইছ কেলাস, তুই কেলাসও বই আনে রয়েছ। হ্যাঁ, তোর বই তুই কইছে কে? তুই হড়া দিবি, হাতে লে দিবি 100%। এরপরে তোর লোক কথা রেডি, জোরে কয় না রেডি। তো সময় কি 2 ঘন্টা ছিল না অল্প? কদ্দুর আতকুলিও যাডা কদ্দুর, এটা হলো আর পলিসি। তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না। আমার নাম আফসারি, বহুত ছেয়ানা। এত সরকারি প্রফেসরের নয় ন, সরকার আরো বেতন দেয়, টেকনিক গুলো শিখে দিচ্ছে আরো সরকারে। আমিন ক। আবার আইফিটিও করি, বুড়িয়া কফিটিও নি মাহফিল। একমাত্র ব্যতিক্রম ধর্মী একে মডেল, তার নাম হযরত আফসারি। ফিটি করি আমি, ফিটি। রেডি? এমনে এমনে দে, রেডি রেডি। ফাঁসের তারা না মারবি, আতের না দেশকা ডরাসকা। এখন মারামারি চলবো, ডরাচ্ছে সব দোষ, আর কোনো অসুবিধা নাই। আমারও যদি ধরে পুলিশে, আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো মামলা, তুমি এটা করলাকা তাফসির মাহফিলে কোনো না, তারা ঘুম যায়। ঘুম থেকে উঠানোর জন্য হালকা থাপড় মারা জায়েজ, ফতুয়ায় আফসারি। রেডি তো? তো এখন নবীজি নামাজটা পড়ে সুম্মা খাতা বাইলা আন গাবাতে শামস, সূর্য ডুবা পর্যন্ত হুজুর ওয়াজ করছে। বিশ্ব নবী ওয়াজ, আহা, তার ওয়াজ কত সুন্দর। আমাদের মতো বক্তাদের ওয়াজে যদি তোরা এত আনন্দ পাস, বিশ্ব নবীর ওয়াজ কত বোল্ডেছে মজা, কত বোল্ডেছে কাঁদা আর মূর্ছনা, প্রাণ প্রেমের যে একটা স্পিরিচুয়াল কনভে হুজুর থ্রো করে, যেটা তাম পৃথিবীর সকলের মিলেও পারবে না। তো কি ওয়াজ করছে এখন আমরা শুনি। আমাদের বেতিয়ারা কিয়ামত পর্যন্ত, তারপরে নভেম্বর 2024 সালে 26 তারিখ পর্যন্ত কি হইব, এরপরে কি হইব সব কিছু হুজুর ওয়াজে বলে দিছে। ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদ্দাসানা বিহি, সব হুজুর বলে দিছে। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। ওয়াজ মাহফিলে যারা এটা মনে রাখছে, রাখিনারা রাখছে, আর যারা বলিন না তারা ভুলে গেছে। এত হাজার মানুষের ভিতরে সবাই আমার কথা বুঝবে, ভালো পাইবে, কলিজা লাগাই শুনবে, এটা মুশকিল। আসছে মহব্বতে, ভালোবাসায়, কিন্তু মূল থিম বুঝার লোক খুবই কম। অসুবিধা নাই, এই কম লোকের বরকতে আল্লাহ সবাইকে কবুল করবে। দানের দামে ছিঁড়া, দানের দামে ছিঁড়া, অসুবিধা নাই। তো এখন আসেন হাদিসটা মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন 188 নম্বর হাদিস। মুসলিম সাহেব, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ, ইবনে হিব্বান, মুস্তাদরিক হাকিম রাহিমাহুল্লাহ তাআলা, কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, সাইয়েদনা ইমাম সহিহ আল বুখারীর উস্তাদ, তিনি কিতাবুল ফিতানে হাদিসটা নিয়ে এসেছেন। সব কি কি ঘটবো ভবিষ্যৎবাণী কইয়ে লেছে। কার পক্ষ থেকে? আত খোলো না, আল্লাহর পক্ষ থেকে। এই এক কফি পয়গম্বর যিনি সব কইয়ালা, দেখি দেখি বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তারা লই গেছি দেখাই বেল্লাই। সবাই মুখস্থ ওয়াজ করে, আফসারি ওয়াজ করে দি মুখস্থ, কিতে কিতে লেই আনি মারি দিই, আপনাকে মালতি লই শেষ। আর নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করি আয়, সব দেখি দেখি এটা এমনি কিলে মারে, এটা রে এটা বেতিয়ার আর সুদ খাইছি, তাহলে তার এমনি কবা, হ্যাঁ তো এটারে মারে খা, এটা জিনা করছে, এটারে বোতল খাবার বোতল দেখি আইছে। কে কয়? কে কয়? আতখোল একেবারে 47 মতো হাত দেখা। কে কয়? সোজা রবের দিকে দেখা। কে কয়? আল্লাহ। সূরাতুল ইসরার প্রথম আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। আল্লাহু আকবার বলো। আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়,
ও আমার 14 গ্রামের বান্দারা রে, কে কয় আরো জোরে বলে হুজুর 14 গ্রামের বান্দা আল্লাহ কোন দিকে কইছি হিডা দেয়ান, এটা অর্থ আর মতো করে গেলেছি আর কি কিতা করন। কারণ কোরআনে কারিমের ৭৫,০০০ অর্থ আছে। ইমাম আবু বকর আল জাসসাস লেখছে ৭৫,০০০ অর্থ। তোমরা একটা দুইটা হরিয়ে হারাম হালাল মারি দাও, কত কিছু কই এলাও, কত রকমের মিনিংসটা করা যায় আসল ঠিক রাখিয়া। তো সেখানে আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, ও বেতিয়ারার বান্দারা তোমরা সেই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযিনা যালামু। শুধু বেতিয়ারা সুজন সবুজ ফিনটা যে গাঁজা খায়, মদ খায়, চোরাচালানি করে, শুধু হেতা করে যে আজাবে ধরিব, ফেতনা ধরিব, হিডান বেকেরে ধরিব। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। দেখছেন আয়াতের টেকনিকটা কি? শুধু যারা জুলুম করছে তা করে খালি ফেতনা ধরতো না, ফেতনা বেকেরে। এই যে ধরেন আজকে কোর্টে অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করলো, উনি তো জানেও না, আজকে সকালেও তো চিন্তা করেন ঘটনা এটা বুঝে, ঠিক কিনা? এই ফেতনা যে আগুন লাগছে, আরো কতজন মারা যায়, পুরা বাংলাদেশে কি হয় না বহির্বিশ্বে কি হয়। ছোট্ট জিনিস লইও যদি দিল্লি চাপ দেয়, ঢাকাকে লাগি যাবো, ওইটা ঢাকা কইব আমরা 7 সিস্টার খাই দিব, এবার লাগে যে সিনেরা কইব রো আমরা আসি, রাশিয়া কইব ধর। ছোট্ট জিনিসও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতো হারেনি। নবীজি কেমন করে এসব কথা বলে গেলেন? নবীজি কয় ফেতনাটা একটা সাপের মতো, মরা সাপের মতো। কোন দিয়ে দেখছি? ওই দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেতনা জমিনে ঘুমন্ত অবস্থায় আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ। ফিতনা অজগর হাফের লাইনি গাতার ভিতরে হুতি রইছে। দেখেন নবী কেমনে কয়, ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, তোমাদের কারো উচিত হবে না হাফিডারে হোতাতে উড়াও। রাতে আতান ফি জুহরিয়া, যেভাবে মোড়া অজগর হাফ কি হয়েছে গাতার ভিতরে উড়ে রয়েছে, বরফের চাকার ভিতরে পাহাড়ে 30-40 হাত। খবরদার ইডারে হোতাতু উড়াইও না। এই যে আজকে ফেতনা উড়াই দিছে সাইফুল সাহেবের আদালত প্রাঙ্গণে দিছে যাব করি, কোন দিকে তো কুই হয় ফেতনা মরি রেছে মারি দাও। নবীজি কইডার উড়াইও না। কতক্ষণ কিস্তি হয়ে আইয়ে ফেতনা, কতক্ষণ রিক্সা হয়ে আইয়ে, কতক্ষণ কত কিছু হইয়ে। হ্যাঁ কনার কে কইছে কিস্তি দিব বিনা সুদে 1 লাখ, ওমা বেগুন বাস ভরি আইয়ে এমনি। হ্যাঁ বাস এমনি বলছে না, কি গো কনাই যান কিস্তি দিব শাহবাগ। ফেতনা আল্লাহ নবী বলছি ডারে উড়াইও না। তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান ফেতনারে আরো কান খাজ্জে দিই। হ্যাঁ কতক্ষণ ফেতনা অটো হয়ে ইয়ে, কতক্ষণ ফেতনা রিক্সা হয়ে ইয়ে, কতক্ষণ ফেতনা কোড়ে হাঁদায়, কতক্ষণ ফেতনা বরগ হতে হিমবা কামড়ায় আন্ডা শেষ করিয়া লায়। ফেতনা একবার এক কিনার দিয়ে হাঁদায়, ঠিক না? দেখে আল্লাহর জমিনে পৃথিবীতে ফেতনাটা এভাবে ডুবি রয়েছে। ফেতনার ইউক্রেন দিয়ে ঢুকার লাগছে। ফরমানু হামলা কই কে? হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন গাদাবাল্লাহু হাদাহাল্লাহু তাআলা, ঠিক না? অন হেতে এমন সিয়ালা কাঙ্গ পক্ষই যুদ্ধ করবা ঋণ মাপ। দেখছেন নি এটা কারো মাথাত আছে? কাঙ্গ রাশিয়া তো তেল মোবিল যা নিছো, যে যা খাইছো, চা দোয়ানের টিয়া মাপ শুধু 8-9 আর পক্ষে যুদ্ধ করবা। এবার ওই সংশ্লিষ্ট দেশগুলা আঙ্গমত গরিব যেগুলো হাতাকে তো আনে গেছে হজরত রাশিয়া তো সরকারে এবার হোলাডি রে, এ আলাউদ্দি রে, বেলালে রে, টিট্টারে, দেল্লারে ফেনি তো নানি ওইনি বিদেশ তো আনি বেগুনের হাঁটা দিব ইউক্রেন যাও। দেখছেন নি কেমনে ফেতনা জাগ্রত হয়? নবী কেমন করিয়া বলছে 1500 বছর আগে, উম্মত রে
ফেতনারে আল্লাহ হতে রেখছে, মারি রেখছে, এটার জাগাচ্ছে, এটা হাফের মতো উতরেছে, জেন্নার হাফ এনে যাক, তুই লেজও লাড়াচ্ছা, লেজ ধরি লাড়া দিবি, ফাত করে তোর সবল করব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। দেখছেন কেমন পয়গাম্বর। তারপরে কয় ওয়াকাল আব্দুল্লাহ ইবনু উমারা ওয়া ইন্নাকুম লাতারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালান ওয়া ফিতনাতান। তোমরা যারা আছো বেতিয়ানা, তোমরা যা কিছু দেখবে সামনে ফিতনার মুসিবত, ওয়ালান তাজদাদাল উমুর ইল্লা শিদ্দাতা। আজকে 2024 সালের 26 নভেম্বর যতটুকু দেখছ কমে চট্টগ্রাম করে 27 নভেম্বর দেখবা আরো কঠিন, 28 নভেম্বর দেখবা আরো কঠিন, 29 নভেম্বর দেখবা তোমার জীবন আরো কঠিন। এইভাবে কালি কঠিন থেকে কঠিনতর জমানা তোমরা দেখবা। মাজলিসুল উলামা কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ থেকে হাদিস। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কিনা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা থেকে বাঁচার আপনাকে একটা টিপস দিচ্ছেন, কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন। ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনিয়া লও, বুঝিয়া লও। ও আমার 14 গ্রামের কলিজারা বুঝিয়া লও। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আশরাফা লাহা আশরাফাত লাহু। যে ব্যক্তি ফিতনার দিকে মাথা উঁচু করে তাকাইবে সে ফিতনাতে পড়ে যাবে। আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম। ওই ফিতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি। আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই। আর পথ চলা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াসসামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিম। ওই সময় কথা বলা ব্যক্তি থেকে চুপ থাকা ব্যক্তি বেশি উত্তম। সাতাকুনু। এরপরে বলেন ওয়ান্নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজি। আর ওই সময় জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। আল্লাহু আকবার। এই হাদিসটা মাওকুফ হাসান কিতাবুল ফিতান থেকে। বুঝছেননি? তারা দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, মানে ফিতনার সময় খাড়াচ্ছা বই যাবি। এরপরে নবীজিকে দাঁড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম। কেউ আডিজার সে দোয়ানো কিতে হয়েছে, দেলুগো দোয়ানো কিতে হয়েছে সাই। আবার এত তোর জিজ্ঞা দৌড়ায়, এই হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। কিও কিতে হয়েছে কিতে হয়েছে। আবার হিজ্ঞা তো কয় জিজ্ঞা হুতি রয়েছে, হিজ্ঞা উত্তম। যাতে হুতি রয়েছে দাঁড়ানো এনে দোয়ানো কবা কবি লেগছে, কথা ঠিক কিনা? এ আলাউদ্দিন ভাই হুতি রয়েছে গ্রামে ব্যাকে কবে রে হাতে ঘুম গেছে রে, হাতের মামলাটা থালাচ্ছা। দেখছেন দিন নবীজি কি টেকনোলজি বলছে। আর তোরা রোডও গঠন একখান করলে আরে ও কইরে মিন্টা সেন্টার কর আয় আঙ্গো বেত্তারা দইলা হ্যাঁ হাতে খালা যাইব কইরে বস। দেখছেন নবী কি টেকনোলজি বলে দিছে। এই টেকনোলজি যদি পৃথিবীর মানুষ ফলো করতো 1000 কোটিরে আমি বাঁচাইতে পারতাম। মনে করছি ডোনাল্ড ট্রাম্প পাশ করলে কমলারে হতাইলে কোন রকমে বোমা যুদ্ধের আগুন আরো বাড়ছে। এখন হজরত ভ্লাদিমির পুতিন ফরমানুর স্বাস্থ্যবাহী অজ্ঞা দিছে হুডাই মারিয়ে লেব মানুষটি। মূল কথা হইল খেলা শেষ পৃথিবীর, আরো 400-500 বছর লকডাউন করে রাখবো এমন একটা মাধ্যম তো করে কল্পনাও করি কুলে তিনও কঠিন মাধ্যম তো করে। কিতাবুল ফিতানটা পড়ি নিস গা কাফন ধরে। এই 5 আগস্টের পর শান্তি আইসেনি আইসেনি হাইয়েন আরো ভোগান্তি বাড়তেছে, আরো বাড়িব আরো বাড়িব। চেষ্টা যারা করতেছে তারা করতেছে, তারা সওয়াব পাবে বাড়তেছে। আমরা কি মানুষের ভিতরে আসিনি? চাঁদাবাজিটা কমছেনি, আর কাছে পর্যন্ত চাঁদা চায় লাখ আসিচ্ছা। কত কষ্ট হইলে টেলিভিশনের সামনে কথাটি কই। চাঁদা থেকে নাম ফালতিছে, রিসিপ্ট ফালতিছে, ঘটনা ঘটতেছে। তাহলে আমরা তো ইয়াজুজ মাজুজ হয়ে গেছি। আমি হুতি চিন্তা করলাম 2-3 দিন বালা আছিল দেশটা,
5 আগস্টের পর 2-3 দিন বেলা আসিল, ওই সান্দার গ্রুপ পরিবর্তনের আগে আগে ডরে কেউ ইয়ে এ হাঁকে ড্রাইভারেরা গাড়ি চালাইছে, হেতারা আগের বাড়াই নিছে, হেতারা কমাই নেন, তাইলে ইগুনো চান্দাবাজ। যে তালের জনগণ, হে তালের নেতা, হে তালের পরিচালক, বেগুন এক হয়ে গেছি আমরা। আচ্ছা 5 আগস্টের পরে কি সিএনজি ভাড়া কম নিছি নি? সেই সময় জিপি আসিল নি? তাহলে চান্দাইগুন কে নিছে? ড্রাইভারেরা। কারা? এখনো চলছে দিব্যি। আমরা যদি বর্তমান সরকারকে হেল্প না করি, রহমত আসবে না। নবীজি বলছেন, ইয়াতি আল্লাহ নাসে জামানুন লাইয়াজতামি আমরুন নাস আলা ইমামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, এমন একটা জামানা আইব আমার উম্মত এক ইমামের উপরে একমত হবে না, কোন নেতার উপরে একমত হইতো না, খালি প্রতিদিন নতুন নতুন দল গঠন হয়, ঠিক কিনা? কেউ কারো করে মানত না, গ্রাম দেশা কারো করে কেউ মানে না। হ্যাঁ তো তুই আয় কম নাই, ফেতনা ফেতনা ফেতনা। তখন কি করবা? সেই প্রেসক্রিপশনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিছে। কত ভয় লাগে রে, অবস্থা খারাপ রে বিশ্বের। বাইরে পূর্ব পশ্চিমের ফেতনা, ফেতনাতুন শারকিয়াতুন ফেতনাতুন গারবিয়াতুন। এ সিনের লগে তো আড়ান হান্দাছি, কোনো বেটার হুর বাড়ি বালা নাই। এ সিনেরা ব্যবসা বাণিজ্য লই হাঁদায় ফাঁত করি এই পৃথিবীর পূর্ব অংশ তাগো এখানে। ওই খেলা শেষমেশ আর্জেন্টিনার ব্রাজিল, মধ্যে বুলগেরিয়া তুরস্ক, এটি গোল খাই খাই বাদ বুঝতি। এ সেনেগাল, আরো কিতা এ চিলি, তাল্লানা সব আলা খেলায় দেয়াইব, ইটালি হুরা এডি ব্যক্তি হয় বাংলায় যাইব গই। ওই গুড়িগাড়ি কে আর্জেন্টিনা ব্রাজিল, এই গুড়িগাড়ি দেখবি যে পৃথিবীটাতে চীন আর রাশিয়া আর আমেরিকা খেলাইব। খেলাটা মোটামুটি কোয়ার্টার ফাইনালে আছে, কোয়ার্টার ন সেমিফাইনাল চলিয়েছে। আর এক ইনিংস ফর ফাইনাল, এক ইনিংস ফর উত্তরণের পথ। দেখছ নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছে। কে আরো কি বলছে হুজুর, কয় কে সফল কাম হইব দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب قد افلح من كف يده। শুধু আরববাসীরা ফিতনা পড়ে যাব, শুধু বাইসব যে ব্যক্তি হাত পা গুটাই বসে থাকবে। আর কি আল্লাহ রাসূল বলছে, ডুবন্ত ব্যক্তির ন্যায় যারা দোয়া করব ফিতনা থেকে তারা বেঁচে যাবে। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুন দাআ কা দুআইল গারকি ফিল বাহরে। নবীজি কহ, এই শুধু বাঁচি থাকবো ফিতনার সময় যে ব্যক্তি গোপন থাকে, বেকের আগে মার খেব আফসারিয়ে, বাড়ি করব লাকসম হইলে হাতের বাড়ি হুড়ব, কাটবো হাতের রেজি রেজি করবো, চেঁচবো, কারণ হাতে ভাইরাল ম্যান। কি ম্যান? ইয়াল্লাই না আয় অনেক সময় গামছা টামছা গাত দিয়ে আনি, আর মনে কয় কিনলে পরিচিত হইলাম, আয় তোকে মতো থাকলে ভালো হইতো। এই লোক পাইছ যে কোনো মশুর এতে বাঁচি যাইব। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র কেউ চেনে না, 3-4 হাজার লোক, এখন বর্তমান বিজ্ঞান বলতেছে পরমাণু হামলা ওই সমস্ত দেশে হইতো না। আর মনে কর ইন্দোনেশিয়া গেছি দে আইতাম মন চায় না, বালির মেয়েদে আসিলাম, চাইছিলাম ডরে, তোকে ডরে হারিল না, একখান বিয়ে করে থাই যেতাম আসসের ক্যাব। এরপরে বামডাঙ্গা অগ্নিগিরি গেছি, কইলাম ইরি ভাই আরে বিয়ে একখান করে রায় দে গই যাইতাম না। আরে দেশ 1600 দ্বীপ, কয়শ এক দ্বীপের মধ্যে এনে করি গুলে খাইব হরিথাই মেসুব দেশে কয় এ লামি ওরা যাতে কেউ নাচে নে। আর বাইসপকে ওই যদি ওয়াইন জালাসা লামি উফতাকাত, যদি লোকটা বসে কেউ চেনে না, হাতে উড়ি গেল হাতে কেউ চেনে না, মাহফিলে কত আইসে হাতে চুড়ি, কিন্তু এতারা উড়ি গেলে ব্যাকে চাইব, আফসারি যদি ওড়ে ব্যাকে মারবো, ও মিয়া তুই আমার টেয়া খাও না পানায় যাও, এটা কিনলে হাতে আটকিছে ওই হাতে পরিচিত দে ক্যালাস করি বাদ যায় না। কাল্লার আচ্ছা চলিয়েছি তোকে মাহফিলের ডরে হুতিয়াছিল মিমুর দিকে, বাদ যায় না ডরে, মাগো যদি এত মাহফিল অসুস্থ হয়েছিল আর মারবো। আর এই এক ফকারের লোক বাইসবো, কয় ফকার? আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহরে, সমুদ্রের ডুবা ব্যক্তি যেভাবে দোয়া করে, বাইরে ভাই ও বাইরে, আর বাসাচ্ছা ভাই করতে করতে জানা আর গলা নাই,
গলা হয়ে গেছে, এতে বরফে দড়িয়ে গেছে, জমে গেছে। এবার আল্লাহরে বলে, আল্লাহ 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 কইতেও ভাল নাই, ইশারা মারে আর কি। ওই বোবা প্রতিবন্ধী লাইনে এই প্রতিবন্ধীরা পাইছো, বোবার কোনো শত্রু নাই। দেখছ আর ম্যাডামের বোন কোনো দুশ্মন নাই, খায় লয় দোনো বোন একসাথে চলে। ব্যাগ দুশ্মন শেখ হাসিনার, শেখ রেহানার কোনো দুশ্মন নেই, খাবি দাবি ঘুমাবি কোনো দুশ্মনই নাই। কারণ হেবুড়ি কোনো কথা কয় না, হেবুড়িলে পৃথিবীর কেউ কোনো মামলাও নাই, কিচ্ছু নেই। এইভাবে থাকবি, শেখ রেহানার মতো থাকবি, তোর কোনো দুনিয়াতে দুশ্মন থাকতো না, ঠিক রে? এ নবীজি কয় হয়তো এই প্রতিবন্ধী লাইনে যেতে দোয়া করবো, আমিন আল্লাহ। হ্যাঁ 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 না, তুই 2 দিন হলে ঠিক কর, জোরে কর। এই হাদিসটা মাওকুফ, তারপরে এই কিতাবুল ফেতান থেকে হাদিসের মান সহি। সুবহানাল্লাহ কইতাম মুতে দিচ্ছে না, ওটা সত্যি এলমি আলোচনা বুঝতে আলাউদ্দিন কিল্লে দিনা এটি ব্যক্তি বুটমুড়ি খাই না নসে মাল হাত দোয়ানো আছে শিবাগল্লির মধ্যে এক স্টোরে আজ দিছি স্বর্ণ অলঙ্কার, এখান কেউ নেয় না, হাঁকে হাঁকে স্বর্ণ দিয়ে একখান মারি আর কি, হাঁকে হাঁকে আছে। আমি একদিক দিয়ে রাখে দিছি, আকসার হলো বেড়িয়ার হান খাইন না লোক, কাস্টমার যে চাই ওয়াজও হে ইচ্ছা মারি দিই। সেদিন নোয়াখালী লাড়া একটা দিছি, কোকি আপনি কি সে আফসারি? হ্যাঁ আমি তো সে আফসারি। আমি রূপ পাল্টাই আর কি, রূপ পাল্টাই। আমিন ক। রূপটা কেন পাল্টায়? তোদের সুবিধার জন্য, আমার সুবিধার লাইন। যারা দোয়া করিব ও আল্লাহ, ও আল্লাহ বাঁচান না। আল্লাহ নবী কয় এই লোকগুলার, এই পুরুষ মহিলার আল্লাহ মায়া করি, আল্লাহর রহমতি কলজের মধ্যে লই তা করে বাঁচাইব। 16 বছর যা হইছত ফাইছত, যা হইছত, একটা লোক এর হরে তোরা শোধরাইছ। করোনা বাইসাব দিয়ে 2 বছর আল্লাহ তো করে আটকাইছে, অজ্ঞা লোক হেদা হইতেছে করোনা বাইসাবে আরো দেয়ান ওইছে নি। আঙ্গো এই বেতিয়ারা হেদায়তুল্লাহরা বদিল্লা দি ভাত খাইতো, হেনি ভিক্ষা করতো, শারমিনার জামাই হেদায়তুল্লাহ। আর হে হেদায়তুল্লাহর হোলা দুগা বিদেশ যায়, হাতে ইসুবে সাগুয়া তো আনা বই ঠ্যাঙ্গের অব্দি ঠেকবাবে আয় এগারামের কন 1.5 বিঘারে গনিনি গনগনা বাদ দি কই আইডি গনি না। প্রত্যেকটা লোক আমরা অহংকারী হয়ে গেছি। একটা গৃহযুদ্ধ লাগবে দেশটার ভিতরে। আমি বাতাসে গৃহযুদ্ধের গ্রাণ পাচ্ছি। এই যে ইস্কনে যে ঘটনাটা ঘটাইল, নিরীহ হিন্দু ভাইরা, আল্লাহ না করুক একটা আক্রমণ আইলে অসহায় মানুষটি কি হবে? এরপরে লাগবে গুজরাট, এরপরে লাগবে কলকাতা। মায়ের কত দেখছো তুই শুরু হয় অজাগর হাফের কল্লাহের দিকে নেজিয়ানো। এই যে এখন শুনলাম ট্রাক আটকাইলেছে ইয়াতে কলকাতা পশ্চিমবঙ্গে। দেখ এবার বাণিজ্যিক অস্থিতিশীলতা দেখা যাবে, যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী, আমরা মিলমিশ করেই চলতে হবে, এটাই সুন্দর। সকলের কল্যাণ নিয়ে চিন্তা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পলিটিক্সে চলছে, হুজুরের ক্লাসে আগ কাতারে বেতিয়ারা ইমামের পিছনে ওইলে কাতারে সভাপতি সহ মুসল্লি 313 গা মুনাফেক সিটার আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ডাকাত। হুজুরের কই দিছে আল্লাহ জিবরিল, হুজুর এ ডাকাত ডাকাত, এত যে সুবহানাল্লাহ বেলা আজিম ক ডাকাইতের ওলা ডাকাইতে না, এত দানি কাঁপে কেন ডাকাত। ওই হাতের লগে আরো হাঁড়া আছে 3টা, ওই সবুজা ডাকাত সন্ত্রাস, ওই হাতে মুনাইয়া এটি আর কইতেন না, ওই হাতে অমক, এগুন নষ্ট। নবী তাগরে কিছু করছে? করছে? উহুদের জমিনে আমার নবীর যে মাইটটা দিছে এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, তার সিটারির কারণে, ঠিক কিনা? তাহলে একটা আধুনিক রাষ্ট্র বিনির্মাণে ইসকন থাকবে, সকল মানুষ থাকবে, সকলের নিয়ে পুলিশ ভাই, আমলা, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নেতৃবৃন্দু সকলের নিয়ে যদি এক মত পথে যদি চলা যায়, তাহলে একটা কল্যাণ রাষ্ট্র হয়। কারো করে কেউ সহ্য করতে পারে না, ফুট করি ওঠে, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের জন্য মেহমানের মতো এসেছেন, যার 1 ঘন্টার মূল্য $75,000।
এটি তো আমি বলি আমার এখন দালাল। এই 16 বছর কইছে না আওয়ামী লীগের দালাল, আসলে আপনাকে ব্যাকের দালাল। আমি আপনাকে লই আজকেও 12 ঘন্টা চিন্তা করছি, আল্লাহ সাক্ষী। সারাদিন উম্মতের কথা চিন্তা করছি, আল্লাহ কিভাবে আমার মানুষটিরে বাঁচানো যায়, কিভাবে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া যায়। নবীগণ কাউকে মারতে আসেন নাই, তাদেরকে বাঁচাইবার জন্য চেষ্টা করছে। তাহলে দেখেন উনি মেহমান চলে যাবেন, একটা দিন ওনারে সুযোগ দিছেন? আপনারা ওনার জন্য দোয়া করছেন? দোয়াও করেন নাই। প্রশাসনও 2 ভাগ, আমলাতান্ত্রিক জটিলতায়। আমলা ভাইদেরকে বলছি, ভাই একসময় কাজ করার চেষ্টা করবেন, নিরলসভাবে খাটতে চাইবেন, সেই প্লেস পাবেন না। এখন দেশটাকে সেবা দিয়ে আগাইয়ে নেন। প্রিয় ভাই, আপনারাও আমার ভাই। একটা পাসপোর্টের অরব ঠিক করতে লাগে 5 বছর, আইডি কার্ড জন্ম নিবন্ধন ঠিক করতে করতে হলাম আমি ওই জায়গায়। কোথায় আছি আমরা? তারপরে ড্রাইভিং লাইসেন্স না, হাতে কার্ড পাইতে পাইতে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ। আমার আগের ড্রাইভারে কইছে, হুজুর আমার আর মেয়াদ আছে এটা 6 মাস। কবে ট্রেনিং দিয়েছি, রিসিট কাটিয়েছি, যাই লেখর নাই। আমলাতান্ত্রিক আমলা ভাইদেরকে বলি, একসময় কাজ করতে চাইবেন, হয়তো মনে কষ্ট নিচ্ছেন। আফসারি ভাই আমাদের স্টুডেন্টের মতো, উনি কিভাবে এটা বলে। আমি খুব গভীরে মিশেছি জনগণের সাথে, আমি দেখতে পাচ্ছি। আবার আপনাদের ভিতরে অনেক ভালো মানুষ আছে, পুলিশ ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো, আপনি কল্পনাও করি কুলাবেন না। নীরবে তারা দেশের জন্য শ্রম দেয়, কাঁদে, দেশকে নিয়ে ভাবে তারা, কিন্তু হয়তো প্লেস পাচ্ছে না ভালো কাজ করার। সর্বাঙ্গীনভাবে আমরা ভালো মানুষগুলো যদি একটা প্ল্যাটফর্মে না আসি, বাইরে সামনে শুধু মায়ের রে ভাই, মায়ের ভাই, আমি দেখতে পাচ্ছি আমার রাডারে দেখা যাচ্ছে শুধু মায়ের আর মায়ের। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা নিরীহ মানুষগুলোকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর এই মানুষগুলোকে তুমি বাঁচাও আল্লাহ। জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি, ইউরোপ মহাদেশ, অং সান সু চি সহ চীন দেশ, ইন্ডিয়া সহ যে লোকগুলা তোমার বান্দারা দেশটা চালাচ্ছে, পৃথিবীটা, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। আমরা শুধু একটু বাঁচতে চাই আল্লাহ, আমাদের আর কোনো রাজা বাদশাহ হওয়ার, কোটিপতি হওয়ার স্বপ্ন নাই আল্লাহ। তুমি আমাদের মতো নিরীহ মানুষটারে বাঁচাও, কথা ঠিক কিনা? যেই ফোলাটা ইস্কনের চিহ্ন এত বড় বড় বক্তৃতাটা দিল, দেখেন অনেক 14 গ্রাম মুসি আছে আজকে 40টা বছর মুসিগিরি করে, গরিব মানুষ, দাঙ্গা লাগলে দৌড়ে যায় তারে মারিয়ে লেবে। তো সে কি অন্যায়টা করছে? অনেক হিন্দু ভাইয়েরা অত্যন্ত অসহায়, কোনোদিন স্বাধীনতার ফসল তারা পায় নাই, তো সে কি অন্যায় করছে? এগুলাকে বলা হয় কি? ফিতনা। এগুলাকে কি বলা হয়? উত্তরণের পথ দোয়া, নিজেকে নিবৃত রাখা, নিজের মুখ বন্ধ রাখা। আমরা সাদো আনো খাইতাম গেলে যে ভাত খাই বাঙ্গরটা কবা কবি লাগে, হত্যি দিন আর আরিও এজ্ঞার অজ্ঞা ফিনকি দি কথা কয়, ও তুই তো ঘর হাই গেছ, তোর তো গদ দিয়ে দিছে, আর অজ্ঞা কহ তোর নেতা তো চোর। এইভাবে লাগে আবার বাথুই দাই, বাথুই দাই। কি কয় আল্লাহ তো করে, নবীজি কি পলিসিটা দিছে বিশ্বের মানুষকে, আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহরে, সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো যদি বাংলাদেশিরা দোয়া করে, আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ চাই, তুমি এমন প্রিয় অভিভাবক আমাদেরকে দাও যারা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে। কারো মনে ধৈর্য নাই, আসেনি? শোনেন, অটোওয়ালারা রাগইয়েন না, সবাই অটো কিনি বই ধরছে, একটা বদিল্লা পাওয়া যায় না। কান্নার বদিল্লা মনে করেন মেয়া, মেয়া চাক্কা ঘুরে 2000 টাকা পাই মেয়া প্রত্যেকদিন। মেয়া কদিন চালাবি? 18 টাকা 50 পয়সা রোডে মিশে দিতেছস, বিদ্যুৎটা খরচ করি। এই বিদ্যুৎ দিয়ে 18 টাকা 50 পয়সার এই বিদ্যুৎ দিয়ে আমরা 18,000 টাকা পাইতাম যদি আমরা উৎপাদন করতাম। এদের হাতে আমরা যদি কাজ না দিই, নেতৃবৃন্দ যদি তাদের হাতে কাজ না দেয়, ফিতনা আরো বাড়িব। রোডগুলো শেষ তো এখন, ডরে শুধু আজকে বাড়ির যাইনো। বাঙ্গরডা থেকে লাকসাম আমার 14 কিলোমিটার পথ। এই অটো ইয়েন্দি লাগা হিয়েন্দি লাগা সিএনজি কিচ্ছু বোঝে না। আঙ্গ ড্রাইভারের কি কয়, আমরা সালাতে আর নেমে গাড়ি যাইবো তো হেতেরে কেন বুঝাইতাম, বাইরে 2.5 কাইট আছে, আর তো কাইট নেই, আর দাম এনে করেন। ও কাল্লা মেঘনাতে মাহফিল করছি, আর ফি আছে কইলো দে হেরা কয় যাইবো তো ইয়েন্দি, তো লোক 20 জন আনো, দৌড় দিছে লোক 20 জন আনবেলাই আনছে।
এমনি আসে, কজন আসেন তে 20 জন কিনলে কারণ এটা তোলা দি গুড়া। এটা আখিরি জামানা, এটা কি জামানা? রোটেশনটা আছে। ইন্দোনেশিয়া গেলাম, 12 লেন রাস্তা, দিন রাত এক সমান, প্রত্যেকটা গ্রাম আলো, 100% আলো। মা বোনেরা সারা রাত নামাজ পড়ে, মসজিদ ওপেন, মসজিদ খোলা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআনের স্টাডি করে। কি সুন্দর মসজিদ দেখলাম, আল্লাহু আকবার। সারা পৃথিবী আগায় গেল। ইন্দোনেশিয়ার বালি একটা প্রদেশ অস্ট্রেলিয়ার কাছে, শুধু আইয়ে একজনে মুসলমান, ব্যাগ মিলিব তো বেশি নাই। আমারও তো কোনো হিন্দু বললো না, আপনারও তো হুজুরের মতো লাগে, আপনি কত আইলেন? আমি আমার মতো ছিলাম হোটেলে, এনি নিড, কিছু লাগবে? বলছি নো নিড ম্যাডাম, থ্যাংক ইউ। কিছু লাগবো নি? ম্যাডাম ট্যাডামও আছে, আপনি কইলে সাপ্লাই দিও। কিছু না, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার, নো নিড। মাই ভার্জিন অল গার্লস রেডি ইন দ্য হেভেন। আমার আল্লাহ এগুলো জান্নাতে রেডি রেখেছে। আই উইশ টু সি ইন দ্য বালি সি বিচ। আমি এসেছি সি বিচ দেখার জন্য, আর তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে দোয়া করার জন্য। তোমরা কিভাবে জাহান্নামে যাইবা, রবের কাছে আমি দোয়া করতেছি আল্লাহ যাতে তোমাদেরকে ক্ষমা করে ইমান যাতে দেয়। কথা বুঝাইতে পারলাম? তাম পৃথিবী শান্তির সুবাতাস, শুধু আমাদের দেশে আমরা কেউ কাউকে ক্ষমা করতে জানি না, কেউ কাউকে আমরা রিসিভ করতে জানি না। এটার জন্য উত্তরণের পথ কি? দোয়া করা। কি করা? বলে হুজুর দোয়া কি? তারা তো নামাজে হই না, আসেনি মসজিদ খালি তো। আল্লাহ সারাইছে যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন আর কি খাদেমের যদি কইতো তোমরা মসজিদে তো আন লাগতো না, চাইলে আইবার ন চাইলে অসুবিধা নাই। 5 লাখ মসজিদের ভিতরে বাংলাদেশের 500 মসজিদের ফজরের আজান হয় কিনা সন্দেহ, ঠিক কিনা? আর মুয়াজ্জিন জিজ্ঞা বাইর লগের হয়তো ইজ্ঞা শর্মে বর্মে ওই হয়তো মাইক্রোফোনের লাইন টাঙ্গায় বাইর মেয়েদের নি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের তো ইজ্জত আর রায় শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞার আওয়াজ সবচেয়ে অসুন্দর, যার দাম নাই আধা আগল, এগারে গ্রাম কথা খেতে আজান টাজান দেয়, দেখ খেতে কি হইসা নাই। দরকার ছিল এখানে বড়, সবচেয়ে বড় শিক্ষিত একটা মুয়াজ্জিন রাখা, ঠিক কিনা? সবচেয়ে এগারে রাখে। তো এই যে আমরা যে দোয়া করব, এর জন্য দরকার ছিল আমরা মসজিদে নামাজ পড়া, কোরআনের দিকে আসা। দেখ 100 কোটি মুসলমান, তোরা 14 গ্রামে 5 লাখ আসত, জরিপ করা যে কোগা মানুষ কোরআন গবেষণা করছে, একটা আয়াত পড়ছে নি? নাই। 1000 কোটি মানুষ পৃথিবীতে ছেড়ে দিছে আল্লাহ, কয়টা মানুষ পাইবে কোরআনটা আজকে গবেষণা করছে? নাই। কোরআন যে ভিডিও দিয়ে দিছে, ভিডিওটা সাহানোর দরকার ছিল। ভিডিও রিলস ভিডিও দিয়ে দিছে, টিকটক ভিডিও। তোমার জান্নাতের হুরগুলো আমি জান্নাতের বাসর ঘরে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। এই ভিডিও কেউ না চায়, রেসলিন ভিডিও চায়, বুড়িগার পর্যন্ত রেসলিন চায়। যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন, তার জান্নাতটা 10 দুনিয়ার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বেতিয়া রাতে যদি 10টা লোক তাহাজ্জুদ পড়ে আল্লাহ কই ডাক দে, আমার আল্লাহ জিবরিলে ফোন করবে, রে আযাব আসতে দে। এমনও 10টা লোক আমার আছে। 2টা পর্যন্ত ফেসবুক ইউটিউব চালায় হতে, ওড়ে রাতের, ওড়ে সকাল 10টা বাজে।
40টা আযাব এই দুনিয়াতে আল্লাহ দিছে, আমি নোট করছি। আযাবু হালাকু আকওয়ামিন, বিভিন্ন নবীর উম্মতদেরকে 2.5 লাখ নবীর উম্মতদেরকে আল্লাহ কেমনে মারছে, এ ভাষা এদিকে চান না। 40 রকমের সাইজ করছে। কয় রকম? 40 রকমের ভিতরে আকসার হচ্ছে তা করে ভোরবেলা ধরছে। এই যে তোরা বরে ঘুমিতে উঠছা, এই সময় তো লুঙ্গি ঠিক থাকে না, আদা ল্যাংড়া এই পুলিশে ক্রস ফায়ার দেয়, আসামি অ্যারেস্ট করে ভোরবেলা। গাঁজাখোর ঘুমাতাইল্লা ভোরবেলা একটু ঘুম ঘুম বাবাইয়ে তোকে বিশ্ব রোড এশিয়ান হাইওয়ে ভোরবেলা অ্যাক্সিডেন্ট ট্রাকও লাগো জিরে জিরে ঘুমাইয়ে, জিরে জিরে বাতাসে ঘুমাইয়ে। এ আল্লাহ তো করে ঘুমাতাল্লা ডাকা গেরা মেরে ধরিব, দেখবি 2.5 কোটি মানুষ নাই। এক একটা শুদ্ধ ভাষা আমরা না ঢাকা ভাড্ডাতে না বাড়ি করেছি, প্লাট আছে আমরা 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 2টার আগে কি ঘুমাই? আমার 10 টাকার মনে কষ্ট কাইল মোটল খাইতাম বসে বুড়ি গইও 1 বাসন ভাত খাইম, 1 বাসন কত হ্যাঁ, এত খুশি হয়েছি। হেই হুরান কালের যুগের কথা। আমরা 1 প্লেট ভাত হেই জরুরি মুর করে চিকেন বানালে, চিকেন প্রায় আছে, প্রায় আমার গরুর গোস্তের বাফ বাফ বাপ আছে, বাপ প্লেট বাফ। কথা ঠিক কিনা? কিভাবে বাঁচবেন? দোয়া করছেন নি, ওনারে ফোন দিছেন নি? দোয়া করলে বাঁচা যায়। যত বড় ফিতনা হোক, যত বড় মুসিবতে হোক, তাম পৃথিবী আন্ডান হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ টার্গেট হলো না আমার আল্লাহ আমাকে জ্বালাতে পারেন না, জ্বলবে না। আমার আল্লাহ তার কথা স্মরণ করলেন। জিবরিল আমিন কইল যে আল্লাহ আপনার দোস্তরে জ্বালায় করে খাড়া, আমি 14 গ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ফোন দিয়ে দিচ্ছি 999। হ্যালো, জি আগুন বলছি। কে আপনি? হ্যাঁ আমি আল্লাহ জাল্লা শানু, চেনো না? তাকাইয়ে দেখো, ও আল্লাহ, হ্যাঁ কি হয়েছে? আগুনের আল্লাহ ফোন করে, ইয়া নারু, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? আল্লাহ ফিতনা থেকে বাঁচাছে কিনা? আপনি যদি এভাবে দোয়া করেন, কোর্ট কাছারিতে বসে, উপজেলা প্রশাসনে বসে, থানাতে বসে, পুলিশ ডিউটি করবার সময় আসি যদি দোয়া করেন, আস্তে আস্তে গাড়িতে আল্লাহ আশ্রয় চায়, আল্লাহ কোন দিক মারামারি লাগে। কারণ পুলিশও তো মানুষ, সে মারা গেলে তার একটা পরিবার শেষ। আজকে তো সাইফুল ভাই মারা গেছে, উনি তো শহীদ, উনি বাঁচি গেছে, উনি জান্নাতের নেয়ামত খাই এলেব, পোস্টমর্টম করি তারে কোবাক গই কাডক গই কলজা গুদ্দা খুলিয়ে লাগবে, তাতে যায় আসে কি, তার তো আল্লাহ কবুল করিয়ে এলেছে, কিন্তু তার পরিবারটা তো শেষ। আর এক সাইফুলের কারণে আর কত হাজার মানুষ মারা যায় কে জানে, ঠিক কিনা? এই একজনের কারণে এবার পুলিশেরা কত লক্ষ পুলিশ কত কষ্ট করে ডিউটি করা লাগবে কালকে, আজকে থেকে তারা পহরা দেখছেন নি ফেতনা কিভাবে লাগিব হয়েছে। এবার কালকে করবো আরেক ঘটনা, হিডারে টাকাল দিবার লাই আরো কষ্ট। এটার থেকে উত্তরের পথ কি? দোয়া। আল্লাহ আপনি আমার মায়া করে বাঁচা, অথবা আপনি আমাকে উঠাই নেন এই দুনিয়া থেকে। দোয়া ছাড়া আমাদের আর গতি নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল হাব্বাজা মাউতান আলাল ইসলামে ক্বাবলাল ফিতানে। কতই না ভালো মৃত্যু ফেতনায় পড়িবার আগে। আল্লাহর কাছে আমিও বলতেছি, ফেতনার আগে আল্লাহ তুমি মারিয়ালাও। ধরেন যারা আয়না করে ছিল 10-12 বছর, কত কষ্ট পাইছে রে। আমি তো 10 মিনিটও টিকতাম না। আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট তারা পাইছে। তো আমরা প্রায় 40 কোটি মানুষ সুখে ছিলাম, যেরকমে ছিলাম। আর ওই লোকগুলার উপরে কত অত্যাচার গেছে। আর আল্লাহ ইচ্ছা করলে তো ওই লোকগুলারে বাঁচাই দিতে ফাটতো কিনা। আমি আল্লাহরে বলি, আল্লাহ এই 14 গ্রাম মহাসড়কে লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন চলে। আল্লাহ প্রতিদিন বাংলাদেশে এক সিরিনও 50-60টা হইতে আছে। তুমি যদি মায়া করো রফিকুল্লারে বাঁচাই দিতে পারো। আর যদি দুর্ভাগ্যবান হয়ে 50 জনের ভিতরে রফিকুল্লার গাড়িটাও, কথা ঠিক কিনা? সবসময় আল্লাহরে বলবেন হুন্ডা চালাইবার সময়, আল্লাহ
হুন্ডা অ্যাক্সিডেন্ট সারা বাংলাদেশে প্রতিদিন 5টা হবে। এই 5-এর ভিতরে ঢুকাইও না, আমারে 5-এর বাহির রাখো। নবীজি সেই টেকনিকটাই বলে দিছে, উম্মত শুধু দোয়া করিবা, দোয়া করিবা, দোয়া করিবা, দোয়া করিবা। দোয়ার বরকতে আল্লাহ তোমাদেরকে ফিতনা থেকে বাঁচাই রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফিতনার সময় দলবদ্ধ থাকা। আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিতনার হাদিস ওনার থেকে বেশি বর্ণনা। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনি ইন আদরাকতু যালিকা তানিল ফাতানা। ও নবী, আমি বেতিয়ারা 14 গ্রাম যখন ফিতনায় পড়ে যাব, তখন আপনি আমাকে কি উপদেশ দিবেন ও নবী, আমি কেমনে বাঁচবো? নবীজি কয়, তালজাম জামাআতাল মুসলিমিন, তুমি মুসলমানদের জামাতের সাথে, মুসলমানের দলের সাথে মিলেমিশে থাকো। ওয়া ইমামাহুম, তাদের যে ইমাম আছে ইমামের সাথে মিলেমিশে থাকো। ক্বালা কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাআতুন। ও নবী, ফিতনার সময় ইমামের মারিয়ে লাইছে, ইমামে তো নাই, জামাতও নাই, কেমনে বাঁচিউম? কোন মুসলমানের কোনো সংগঠন নাই, আগের সরকারও নাই, বিএনপিও নাই, ডক্টর ইউনূস সাহেবের সরকারও নাই, কেউ নাই, কোনো দল নাই, নেতা নাই, আমি কি করতাম? কল আল্লাহর রসুল বলেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে তুমি তখন সব দল থেকে, সবাই থেকে তুমি একা থাকো, নিজেকে একা করে নাও। ওয়ালাওয়ান তাআদ্দা বে আসলে সাজারাতিন হাত্তা ইউদ্রিকা কাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি গাছের গোড়া ধরি রাখো, আর কোথাও বাইর হইও না, নিজেকে নিজে এভাবে সেভ করো, নিজে কোনো দলের দরকার নাই, নিজে একা একা থাকো। সহিহ আল বুখারীর 3606 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে কয়েকটা কথা আছে। মিলেমিশে থাকা, যে নেতৃবৃন্দগুলো আছে তাদের সাথে আপনি মিলেমিশে থাকেন, দলাদলির দরকার নাই। আর যদি এই নেতাগুলো না থাকে, আপনি একা একা থাকবেন, গোপন থাকবেন, গোপন। এই পলিসিগুলো বিশ্বযুদ্ধের সময় গ্রামে গৃহযুদ্ধ লাগলে, মাস মার্ডার লাগলে, এইগুলো একটা টেকনিক বলে দিতেছি, একটা টিকা বলতেছি। তাম পৃথিবীর মানুষ, সকল ধর্মের মানুষ নিজের জান মাল বাঁচাইবার একটা মেঘনা কাটা এই হাদিসগুলো, এটা আলাদাই সাবজেক্ট। নবীজি বলেছেন কিতাবুল ফেতানে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কি না? কষ্ট হচ্ছে কি না? নবীজি আরও একটা কথা কয়, ফিফড়া ফিতনার সময় ফিফার নেক গর্তে বা ব্যাংকারে প্রবেশ করলেও বাঁচবে তোমরা। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাউদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন। এরকম ফিতনা দেখা দিলে বেতিয়ারা কোবাকুবি মারামারি চট্টগ্রাম করে লাগি গেলে গা, তোমরা বাড়িতে একটা দুর্গ বানাইবা, ড্রেন বানাইবা। কাহিলাতিন নামলাতেলে শীতাইয়া, হিমবা যেভাবে গাতার ভিতরে শীতকালে হান্দাইতা, এইভাবে হান্দাইতে আইও, বার হইও না, বার হইও না। ওয়ালাকিন যালিকা ফিমা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রিহিল মাদিনাতু ওয়া মা হাওলাহা। কই বিপদের সময় তোমরা এইভাবে ফিফড়ার গর্তের মতো গর্ত করে রাখবে, সুড়ঙ্গ করে রাখবে, থাকবে সেখানে। আর এই ফিতনা জুহুর হইলে মদিনা মুনাওয়ারা, তার চতুর্দিক এবং হেজাজ ওয়া সাওয়াহিল, উপসাগরীয় এলাকার লোকগুলা বেঁচে যাবে। আসলামু মিন গায়রিয়া, এই 14 গ্রামের জায়গা থেকে নির্জন এলাকা, হিল ট্যাক্স এলাকাটা বেশি উত্তম। ও নবীও বলছে, কই ফিতনার সময় জাবালুল খালিল জাবালুল মুকাদ্দাস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল জাবালে খলিল জাবালে মুকাদ্দাস ওয়াইনাল ফিতনাতা কামা যহারাত ফি বানি ইসরাইল আওসাল্লাহু ইলা আমবিয়াইহিম আইয়া ফিররু বিদিনিহিম ইলা জাবালিল খালিল। বনি ইসরাইলের কইছে ফিতনার সময় তোমরা হিল ট্যাক্স চলে যাও। কোনায় হিল ট্যাক্স? এই জন্য বাংলাদেশের 3টা জেলা দিছে আল্লাহ হিল ট্যাক্স। যদি যান বাঁচাইতে না হারো, হিল ট্যাক্সের দিকে যাইবা কই। এখন তো হিল ট্যাক্সে যাইতে তোমার ভালো লাগে না, হের ঘরে কইতে আছো হাড়গে যাত, এ তোমরা জীবন বাঁচাই পেলে হিয়ানো যাওন গই লাগবো। এল্লা চাইতেছি হিল ট্যাক্স বিয়ে এক কান করে হিয়ানো হলাই যাই গই। নোয়াখালী শহরের দিকে বিয়ে একটা করে যদি যাই গো, কেউ টোকাই লাগাইতো ন। এই বর্তমান বিজ্ঞান এই হাদিসটা গবেষণা করে বার করছে, সাহেল কথাটা নবীজি কেন বলছে।
এই ফিলিস্তিনির হামাসেরা এই হাদিসের টেকনিক করি তারা সুড়ঙ্গ বানাইছে, তারপরে সুড়ঙ্গ বানাইছে কে? আফগানিস্তানেরা, সারা পৃথিবীর কেউ পারে না। এটা হলো ব্যাংকার যুদ্ধের পলিসি নবীর এই হাদিস কিতাবুল ফেতান থেকে। দইব যদিও মান মাকতু, সনদটা বিচ্ছিন্ন এক দুইজন রাবির কারণে। আল্লাহু আকবার। আর বর্তমান সায়েন্স বলতেছে পরমাণু হামলা হইলে শুধু উপসাগরী এলাকার লোকগুলো বেঁচে যাবে। কারণ কি? ওই পানির কারণে সেখানে হবে এই বোমার বিষক্রিয়া কম হবে। সুবহানাল্লাহ কর। আর কিছু মানুষ প্রতিবন্ধী হইও যদি বাঁচি থাকে, হাত নাই, পাও নাই, ঠ্যাং নাই, ওরা কোনো রকম মাছ খায়, পাখি দড়ি নদীতে সাগরে ফাঁকি দড়ি দড়ি খাই বাঁচি, তাদের থেকে পৃথিবীতে পুনর্জন্ম লোক হবে। আবার মানুষের দুনিয়াতে আবাদ দেব, তাদের থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। সুবহানাল্লাহ কয় না? এখন পৃথিবী এটা প্রমাণ করতেছে বিজ্ঞানীরা। কোন কোন রাষ্ট্র বহুত সাগরের হিমুর দিকে, ওই অ্যান্টার্কটিকা, এই বরফের দেশ, এখন লোকই গুণ পাইছ। এখন যদি সম্ভব হয় আলাউদ্দিন বাইরে ল, টিটুরের ল, বিলালের ল, আঙ্গ হোসেনের ল, বিএনপির বেগুনের লই, আর আয় একমত আছি বিয়ে একটা এই সমস্ত দেশে করে যাইম গা। আর আয় তার নৈসব নেটের যুগে, ঠিক কিনা? আমি আরো জিনিস আবিষ্কার করছি, গুম যাইও না। আগের যুগের বুড়িগারা বিয়া সাইরান কেমনে করছে, ও গুমজার কোদার কাটা এ দিতার নিয়ে আবার মারামারি শুরু করি। তো সাইরান দেখ করছে, সুবিধা ছিল। আসাম গেছে কাম করতে হিয়ানো বিয়ে কান করি, কেউ খবর হয় না। বাইরে হন যদি আফসারি ভাই বিয়ে করে, এনে নেটে ডাইরেক্ট ভাইরাল। ঘটনাটা ঘটা দিছে। এবার গড় তার কোবা কবি হোলা মাইয়া মেয়েকে কান্নার রোল। আহা যে নাই কি তার বিশ্বযুদ্ধ ঘটা আলাইছি। আর বর নিয়ে এসে লগে আমি মরি যাই 2 বছর আগে, ঠিক কিনা? আঙ্গ ধর রিয়াজ্জা কুয়েত, সৌদি আরব, ধর ফিলিস্তিনের সৈন্য করে বিয়া করে এলেছে। রিয়াদের বউ আলাউদ্দিন বোর কাছে কইব, আফসারির ওয়াজদে হোনেতে যে খদ্দা কিনছে ইসুবের বরে কইব আঙ্গ আলাউদ্দিন বরে দেখ সত্যি কুতুর গিয়া ফাঁসা মড হয়েছে হাতের। আয় আর বার জাগা কদুর আইসি, দোয়ান কদুর আইসি, 14 কেনা বিয়ান বেশি দিছি গো বোন। আয় বার জায়গাটা বেশি হাতের দিছি, স্বর্ণ 80,000 স্বর্ণ বেশি, আয় তারে বিদেশ দিছি, এতে আরে শেষ করে দিছে। কব আমি কিতা করছে, কতে বিয়ে করছে, ঠিক কিনা? ও আগে নেট আসিল না, সুন্দর করে বুড়িগারা বিয়ে করে গেছে, 1 আর 3 আর 4 কোনো অসুবিধা নাই। মা গো আল্লাহর গজব নেট এটা আইও না, বুঝছেন ভাই সাহেব, কিচ্ছু করন জানা, পুরা নেটে চলিয়ে এই আবার নেটের উপরে খোদার গজব হইব। উপসাগরীয় এলাকা, হিল ট্যাক্স এলাকাগুলো বেঁচে যাবে। আল্লাহু আকবার। তাহলে হিল ট্যাক্স আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? হিল ট্যাক্সের সাথে বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করেন, আত্মীয়তা বাড়ান, বাঁচি থাকেন। কিভাবে বাঁচবেন? এই নবীজিতে বলছে সাইড ওয়াল করলে কদর গর্ত করে রাখবেন ড্রেনের মতো, যাতে বম্পিং হইলে কদর বাঁচতে পারেন। খালি 14 গ্রাম জমি জামাকি নিয়েন না, আপনাদের কোনো আত্মরক্ষার কিছুই নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে আপনারা বিশ্বযুদ্ধ থেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করেন। আর এই দেহ নামক ক্যান্টনমেন্টটা বাসাইবাল্লাহ জাহান নামের আযাব থেকে ঈমান গ্রহণ করেন। মায়ের শুরু হইব কবর, ঠিক কিনা? যে মার দিব কবর। সিঙ্গাপুর আমি দেখলাম মানুষের কি মানুষ, লাইটে তো সুন্দর বেটা। আহারে মা বোনগুলা রে হুতি রয়েছে ল্যাংডা সমুদ্র সৈকত, এই ল্যাংডা দিটা করতে হইতো না গো। কুত্তার বাচ্চা কুত্তা পর্যন্ত লেজিয়ান রিয়াদ আফসারি ভাই এমই চাইয়েন না, এমই চাইয়েন না, এতে লেজারে গোড়া দেয়। আমি দেখছি কুত্তার শরম আছে। এই কুত্তার বান্দরজ্ঞা হুতি রয়েছে, হুতিয়া তারা শতানি করে, কুত্তার গার মেয়েদের বান্দর এনে হতে আতবর ছাড়ি দিই। ও মা আবার হুতি কুত্তার জিরবে টানে, নাক আত বরি দেয়, কুত্তা মাথা নেয়, তা আসে। ও মা বান্দরকে আবার কুত্তার আন্ডা ধরে দিছে টান, কুত্তা মুহূর্তে দেখে। আমি খেয়াল করলাম কুত্তার কথা হইলো তুই আর কানের ভিতরে আঙ্গুল বচ্ছত, কিচ্ছু করি তুই আর গা থুচ্ছত, গার মধ্যে আড়ে কিচ্ছু কর না, তুই আর জিরবে বরে টান দিছ, দাঁতও চাইছে এনে দে, জিরবে না সরে, কুত্তা মাতে না, ব্যাগ জায়গা দিচ্ছ, আর মনে কষ্ট যায় না। সত হইলো এক কুত্তার বাচ্চা, কুত্তা হইলো ঐশিয়ারি, ইজ্জত তো আর আছে, তুই আর আন্ডা ধরে টানি করলি কেন? দেখছেন না এই ভিডিওটা? দেখছতি? দেখেন কুত্তারও শরম আছে। শুধু শরম নাই, আমাদের মানব জাতির, আমরা মানুষ হইলাম না। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। এখন
এই যে ফেতনার সময় নবীজি বলছেন হিল ট্যাক্স চলে যাও, হিল ট্যাক্স চলে যাও। এটা ফেতনা থেকে বাঁচার একটা কৌশল। হিজাজ এবং উপকূলবাসীরা ভয়াবহ ফেতনা থেকে রক্ষা পাবে, যেটা আগের হাদিস। ফিতনার সময় পাবলিক ফাংশন ছাড়, পাবলিকের লয় চিন্তা করিও না। আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা যালিকা ফাখুযু মা তারিফুন ওয়া দাউ মা তুনকিরুন ওয়া আকবালু আলা আমরি কাসাতিকুম ওয়া দাউ আমরাল আওয়ামে। কিতাবুল ফিতান মারফু হাদিস, মান দাঈফ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি কয় যখন ইচ্ছা ফেতনা দেখবা ফাখুযু মা তারিফুন, যেটা বোঝো সেটারে আঁকড়াইয়া ধর, ওয়া দাউ মা তুনকিরুন, আর যেটা বুঝে আইয়ে না এটারে ছাড়ি দাও, ছাড়ি দাও, ছাড়ি দাও। ওয়া আকবালু আলা আমরি খাসাতিকুম, আর নিজের লই চিন্তা করো, নিজের আমলগুলা ঠিক করো, নিজের ঈমান ও আকীদা ঠিক করো। ওয়া দাউ আমরাল আওয়ামে, গ্রামের সর্দার মাতবারগিরি ছাড়ি দাও। ঠিক কি না? তুই কার বিচার করিবা? দোনো গায়ে খারাপ, দোনো গা কি খারাপ, কার বিচার করিবা? কোন নিজের হলে চিন্তা করো। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতাটা যে সময় ছাড়বে, ছাড়ার পর নিজে নিজে কইব জীবনে আমি ভুল করছি, বাইরে ছিলাম, বালাই ছিলাম, এই দেশকে চিন্তা করাটা বলেছি। আমি এই 40 কোটি মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম, একদিনও তারা আমার কথা শুনলো না। আর অপমান আর বেজ্জিতি জিল্লতি লই আমি গেলাম। প্রাণটা বাঁচাতে পারে কিনা সন্দেহ লাগে। আমরা তো মানুষের পর্যায়ে নাই। এই সময় নবী বলছি ফেতনার সময় কইরে বাঁচাইতেও যাইও না, নিজে বাঁচো। অয়েল ইউর অন মেশিন, অয়েল ইউর অন মেশিন। ক্লাস 9-এ ভাই, এগুলো সরকারি কথা, এসলাইয়ের জন্য বলি। ক্লাস 9-এ প্রিন্সিপাল হচ্ছে আরে খুব শখ করি 1 ঘন্টা দিছে। আমার তো ক্লাস 9-এ আমার ডিউটি নেই সরকারিভাবে। আফসারি সাহেব আপনি আমার ক্লাস 9টা দেখেন, প্রফেসর হয়েছেন, তাতে কি আপনি একটু দেখেন। গেলাম, 7টা 3টা ক্লাস তাদের করি, এই বুকের ব্যথাটা লই, কত কষ্টে ক্লাসটা করি। দুগা হলাম নষ্ট, পুরা বছর আর ক্লাসও হয় না। আজ্জা হরিকার হলো, কাল্লা দচ্ছি এত চুল একটা এই বড় বড়। মিডিয়ার সামনে কেন বলি এভাবে সকল প্রতিষ্ঠানে আছে। এর আগের দিয়ে একজন তুললাম, হাতের একদিন লাগল হইলাম, এই চুল এত বড়, কিরে তুই কেসি দিয়ে এবার চুল সাইজ করে দিছি, আবার এত চুল হয়ে গেছে, হাতের কাল্লা দচ্ছি। আর কিরে তুই না সেই লোক কজে কার আব্বা কেছে আর চুল কাটিয়েন না, কাটতে না হেতে আরে হিরে দিচ্ছি। তোকে মাহফিলে না এগুলো তোকে গুঁসা খাবাই। আর ক্যালাসের কথা হন এবার, ওরে এই অবস্থা। আরে একটা আইছে, হেতেরে কইছি আইস তুই ক্যালাস বয়, আয় আইয়ের কোন হেতে গায়েব, এত লম্বা চুল হেতের। এই যে শেষ ক্যালাসের দিন হরুগা, যে মাইয়ারা তো আছে কতক্ষণ ভালোই, হোলারা 20 গা হোলা আর মুনাজাতের লগে কাঁদছে, বুকুল আদর করে দিছি, দোয়া করে দিছি, তো করে বহুত শাসন করছি, কড়া করে দিছি, তো করে 100 বছর আগায় দিছি, লেখাটা এত সুন্দর করে দিছি, ভালো থাকিস, ক্লাস 10-এ যদি ঘন্টা তো আমার নাই হইলে দোয়া। ও মা হে দুগা আই কাল্লায় হল কড়া করে দিছি চুলের লাই কাটিনো, হে দুগা আজ সকাল আই প্রিন্সিপালের কাছে আর বিরুদ্ধে এলিগেশন। তাই আমি হুতি হুতি চিন্তা করলাম, তাই এ দুগা না নষ্ট, বুঝলাম এ দুগা আর ক্লাস করে না, এ নষ্ট দনুগা হে 20 গারে কেন ঠিক করলো। এবার আমি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বাংলা প্রফেসর হলে বইলাম, কিতেও ভাই দুনিয়াতে আসলে ফেতনা আনা, যেগুলো আর মনে যাতে হরুগা কাঁদছে ওলারা, এগুলো আজ যাহার বিরুদ্ধে সংগ্রাম মিছিল করে। আর ইয়াজুজ মাজুজ হয়ে গেছি তো, আল্লাহর কসম। ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা এই পৃথিবীতে রাজা পাইবি, নিঃস্বার্থ মানুষ। উনি তো বলছে আমার কোনো দল নাই, কিছুই নাই, আমি মেহমানের মতো এসেছি। তোরা একটা জনগণ ওনারে সম্মান করছ, আমলাতান্ত্রিক জটিলতাটা কতটুকু এটা তো বলা যাবে না। তোরা একদিন নিজের কপালে নিজেরই নিজে হত্যা করবি, সেই দিন তোদের আসতেছে। আর তো এটা দায়িত্ব না, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করলাম। শল্যের খুন তৃতীয় যেত ক্লাসটা করতে, সারাটা দিন কলজাটা দরফর করতে, কন্ট্রোল করতে হলো এন্টিনিরে। তাইলে ও মা এগুলো যাই আবার মিছিল যোগ দিছে, কি রে তো তোকে কি অসুবিধা মাতে না? তো ক্যান্সার দুগার লগে বালাগুনো নষ্ট হয়ে গেছে, এটার লগে বুঝলাম পুরা জাতিটাই নষ্ট, ঠিক কি না? উনি কি বলছে, আরে ক্ষমতাটা দাও,
বলছি নি? তাহলে যেখানে 300 জন পার্লামেন্ট সদস্য, এতগুলা লোকের দেশ এটা চালাইতে হয়, তারা 35-30 জন লোকের মরণে যেতেছে দেশটা চালাইতে। আমি তো বলি যে এরা হাস্য উপদেশটা নিয়োগ দেওয়ার দরকার, তোমরা মিলি চালাও কয়েকদিন, ঠিক কিনা? এত হিসাব আসানোর দরকার নেই। আপনারা কি মরিবেন নি? আমি আমার সম্মানিত ওস্তাদ ডক্টর ইউনূস সাহেবের কদমে দরখাস্ত, আপনারা উপদেশটা আরো বাড়ান, আঙ্গরে বাঁচান, সামনে আঙ্গরে মারিয়ে লেব। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনার পক্ষ থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর আল্লাহ ওয়ালারাই হচ্ছে ইমামুল মুত্তাকিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াজআলনা কুররাতা আয়ুনিন। হ্যাঁ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানান। সামনে ফিতনা, কথাগুলো যদিও সাইরানা পয়সার দাম দিচ্ছেন না, একসময় শুই শুই বিপদে পড়ে চিন্তা করবেন, আল্লাহ আল্লাহ কি ভয়াবহ ফিতনাতে পড়ে গেলাম। বিআরটিতে লোক বাড়ানোর দরকার, অফিসাররা কাজ করে কুলাচ্ছে না, টাকা বাঁচানোর দরকার নাই। 2 মিনিটে এতরে ইয়া দিয়ে দিবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন, দপ্তরটা অনলাইন হয়ে গেছে। যা ট্যাক্স, আপনারা লোকেরা ট্যাক্স দিচ্ছেন না, আমি ট্যাক্স দিই। কারণ এশিয়ান হাইওয়ে একটা ইট যদি, একটা পাথর যদি আমার টাকা দিয়ে লাগে, আমি ধন্য। কত মানুষ চলবে আমার এই পথ দিয়ে। একটা পয়সা দিয়ে যদি আমার একটা পয়সা রেল ইঞ্জিনে লাগে, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ প্যাসেঞ্জার চলবে, আল্লাহ আমি সওয়াব পাবো। আমার বিমান দিয়ে, আমার টাকা দিয়ে একটা টাকাও যদি আমার বিমানে লাগে, তাহলে কোটি কোটি মানুষ চলবে, সারা বছর হজে যাইবে, আমি সওয়াব পাবো। জনগণ ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় অর্ডার জরিমানা মনে করে। এই 30 নভেম্বর লাস্ট তারিখ সম্ভবত 1 মাস এবারে বাড়াইছে। ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু করেন, আল্লাহর জন্য দেন, দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। একসময় দেশকে বাঁচাইতে চাইবেন, দিতে চাইবেন, নিব কে? কথা বুঝছেননি? বুঝবেন ভাই সাহেব, বুঝবে। কাফেরেরা নিজের দেশকে ভালোবাসে, সবার আগে তারা দেশের অগ্রাধিকার। এই জন্য আল্লাহ তাদেরকে সুখে রাখছে, এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ জান্নাতের মতো সুখ দিছে। আর আমরা নবীর উম্মত হইয়া, সাহাবীরা যেভাবে দেশকে ভালোবাসতো, আমরা সেভাবে ভালোবাসি। আপনারা আল্লাহর জন্য সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, 1 বছরে আপনার 3000 টাকা সর্বনিম্ন আয়কর রিটার্ন চালু করেন। আল্লাহ করদাতা বাড়াইয়া দাও, আল্লাহ আল্লাহ করদাতা বাড়াইয়া দাও, দেশটা একটু খাড়া করাইয়া দেখ এই বুড়ো মানুষটা। আল্লাহ বর্তমান সরকারের যারা আছে, আমলারা যারা আছে, পুলিশ ভাইয়েরা, সরকার দল, বিরোধী দল, নিষিদ্ধ দল, সবাইকে নেখায়াত দাও, সবাইকে সুমতি দাও, একসাথে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমিন ক। নবীর মদিনাতে কতিতে দায় গেছে গা, হিড়িও কিছু দিল্লি গেছে গা, নবী কোন আত্মকরা টোকাইয়ের মারবেল্লা আইয়ো আইয়ো উনবি তো আন্না রাসূল আল্লাহে আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহ মামুলুন। কবি কাব ইবনে জুয়াইর এভাবে দায় গেছে গা, হেলিকপ্টারও করি। তো হেমি আবার সিডি লে দিছে, আমি খবর পাইছি আমারে বেলে মারিয়ে লাইব। আল্লাহ রসুল কহ না, হইতো না, তুই আইও, আইলে মাফ, কোনো অসুবিধা না, আমরা একসাথে জান্নাতে যাব, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ প্রত্যেক মানুষের দিল নরম করো, ফিতনার আগুন বাংলাদেশ থেকে নিভাইয়া দাও। আল্লাহ ফিতনার আগুন তুমি নিভাইয়া দাও, পড়ি আমিন। এরপরে আরো একটা কথা বলি, নবীজি বলেন, আন কায়েস ইবনে আবি হাজিমিন রাহিমাহুল্লাহ তাআলা قال حديث منقطع قال قال رسول الله صلى الله عليه وسلم ترسل على الارض الفتن ارسال القطر। এই মুসান্নফে ইবনে আবি শাইবার হাদিস, ক জমিনে এমন ভাবে ফিতনা শুরু হইব, হায় হায় ফিতনা বৃষ্টির ফোঁটার মতো শুরু হবে। শুধু ফিতনার ফিতনা, ঘরে গেলে ফিতনা, বাড়িতে গেলে ফিতনা, এইভাবে ফিতনা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পারিবারিক ও বিশ্বময় হত্যা শুরু হইয়া যাইবে। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بين الساعه لا হারজান قالوا আমাল হারজু قال القتل والكذب। নবীজি কয় কিয়ামতের আগে আগে
বেশি বেশি গণহত্যা শুরু হয়ে যাবে, শুধু মায়ের আর মায়ের, সিটাঙ্গে মায়ের, ঢাকায় মায়ের, লক্ষ্মীপুরে মায়ের, কুমিল্লা মায়ের, শুধু মায়ের শুরু হয়ে যাব। ওয়াল কাজিবু, আর মিথ্যা কথা, ফেসবুক শরীফে মিথ্যা মিথ্যা স্ট্যাটাস শুরু হয়ে যাব, গুজব, ঠিক আছে নি? এইভাবে মিথ্যা শুরু হয়ে যাব। নবী কেমন করিয়া বলে, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা মাহফিলে প্রশ্ন করছে, নবী কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার, যেভাবে আমরা কাফেরদের সাথে এখন কাটাকাটি করতেছি হিডানি, ক্বাল ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার, তোমরা এভাবে কাফেরদের সাথে মারামারি করতানো, ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আখাহু ওয়া ইবনা আম্মিহি, তোমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করিবা, স্বাস্থ্য বাইরে মারিয়ে লাইব, দাদারে মারিয়ে লাইব, আব্বারে মারিয়ে লাইব, ঘাসার টেয়া না ভাই, কথা ঠিক কিনা, পুতেরে মারিয়ে লাইব, তারপরে বিয়াদেরকে মাইয়ারে মারিয়ে লাইব, মা ফরকিয়া করবার সুযোগ পায় না দে, বাপেরও তো কই দিব ফোন দি, এইভাবে গৃহযুদ্ধ, ঘরের যুদ্ধ, পারিবারিক মায়ের আর মায়ের শুরু হইয়া যাইব। চলছে নি এখন, চলছে নি তামাম জগতে, সামনে এগুলা বাড়ব, কারণ ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা 12 না আসলে ঘন্টার কাঁটা একে যাইবে না। এই ঘটনাগুলো না ঘটলে তো কিয়ামত আসবে না, ঠিক কিনা? বাঁচবে কারা? দোয়াকারীরা। বাঁচবে কারা? দোয়াকারীরা। আপনার দিল নরম করেন, আল্লাহর দিকে আসেন, তাফসির মাহফিলগুলাতে এইভাবে যাইয়েন, এইভাবে ভালো ভালো কাজ করেন, ইমানের নূর তাজা হবে, আল্লাহর কাছে একটু কাঁদেন। আর বাদ বাকি আরো 60-70টা অপশান আছে, আরো একদিন শোনাবো, আজ আর নয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب صدق الله العظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة العصر نهارا ثم خطف إلى وأن غابت الشمس فلم يدع شيئا هو كائن إلى يوم القيامة إلا حدثنا به حفظه من حفظه ونسيه من نسيه. মুসনাদ আহমদ, মুসলিম, আবু দাউদ, ইবনু হাব্বান, মুস্তাদরিক হাকিম, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনু হাম্মাদ রাহিমাহুমুল্লাহু তাআলা আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা স্মরণে আল আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম কুমিল্লা, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, ইউটিউবার ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট সম্মানী ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান আমার দেখছেন, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন, অনাগত ভবিষ্যতে আল্লাহ যতদিন অনলাইন রাখবেন এই দুনিয়াতে, প্রত্যেকের প্রতি আমি অগ্রিম সালাম এবং আন্তরিক মোবারকবাদ পাঠিয়ে দিলাম। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে
আমরা আসতে পেরে খুশি না বেজার? শুক্রিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মানুষের বল বাড়ে না কমে? কমে। সারা দিন পরিশ্রম করি, সারাটা দিন পরিশ্রমে আসি। এই জন্য ক্ষমা করে দিবেন, মনে ব্যথা নেবেন না। অনেক আশা নিয়ে আসেন, আমরা তো পারি না, চেষ্টা করি। আজকে একটা লেকচার দেব ইনশাল্লাহ, যেটা আমার লাইফে আমি আলোচনাটা করি নাই, একদম সম্পূর্ণ নতুন আমি দেব ইনশা। আপনারা শুনতে চাইলে আমি আস্তে আস্তে দিব, আল্লাহ যারা তৌফিক দেয়। আমি জুমার খুতবাটা লিখেছি আমার ভক্তদের কাছে, যারা আমাকে ভালোবাসেন। দাবি আপনার গ্রামের মসজিদে 4টা মসজিদ থাকলে 4টা, 5টা হইলে 5টা আপনি দান করবেন। আজকে একজন আমেরিকা থেকে মেসেজ, তো আপনারা কত ভালোবাসি। বললাম ভাই ভালোবাসলে আপনার গ্রামে দুগা কফি দেন না, মালের বেলায় আইলে হে আবু বকর পাওয়া যায় না, এনে ভালোবাসে 24 ঘন্টায় ফোনে গুতাগুতি চলে, হুদা মালের বেলা আইলে ইশারা হরি যা কাটতি। এটা কোনো ভালোবাসা না। প্রবাসীদেরকে বলবো ভাই, যাদের তৌফিক আছে এ খুতবাটা গিফট করেন। জাতি, সুন্দর একটা জাতি বিনির্মাণে এটা একটা খেদমত। 2000 টাকা বড় কথা না, শুধু আপনি 01720538581 এটা দিয়ে ঠিকানা লিখে দিবেন, আমি বাড়িতে পৌঁছে দিব। অনলাইনে সিস্টেম করা আছে। আমার দাবি, আমার জীবদ্দশা খুতবাটা আপনারা আপনাদের মসজিদে নেন, সন্তানের জন্য নেন। এই 81 নম্বরে মেসেজ দিয়ে দিবেন। শেষ কথা, আরও একটা কথা বলি, বলার হয়তো আর সুযোগ নাও পেতে পারি। পৃথিবী এই অবস্থা থাকলে না বলবো, বলা যায় না পৃথিবী কোন দিকে যায়। তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে আছে, বিশ্বাস হয়নি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন মাত্রা, তারপরে ফিলিস্তিনের যুদ্ধ নতুন মাত্রায়। বাংলাদেশও তো হইল ওই ডামুড্ডা থাকতে আঙ্গ ছাত্ররা একটা নাটক করছে আর কি, বাংলা প্রফেসরের নেতৃত্বে। আলাউদ্দিন শাহ অন কথা কইছে ভাই, অন কথা আর চলব রে ভাই 50 মিনিট। তো ভাই সাহেব, তো হেতেরে কোলবালিশ একটারে ক্যাপসেল বানাইছে, কোলবালিশেরে আবার ওই ইয়া বালিশি দিয়ে আছে না, ইডির বানাইছে ট্যাবলেট গোল্লা করি, এত বড় ট্যাবলেট, এত বড় ক্যাপসেল, আরো লম্বা তোষকেরে লম্বা করে বান্ধি সিস্টেম করে ইডারে বানাইছে থার্মোমিটার। তো রুগী অজ্ঞা মানুষ অজ্ঞারে রুগী বানায়, হেতে এনে এনে কাঁফে কাঁফি, আবার এতেরে ওই থার্মোমিটার ইডা এনে ভরি দি পরীক্ষা করে করি, আবার ওষুধ দিছে কথারে ক্যাপসেল ইডা খাবার, নির্যাতন করি এত মোটা ক্যাপসেল কেনে খাবার, কোলবালিশ আ করি মারে। তো এরপরে আবার ওই ট্যাবলেট ইটাও খাবাই দেয়, খাবাইতে তো হার না, জাস্ট অভিনয় আর কি, এনে এনে বরে। এরপরে এটা খাবাইলে যায় হওয়ার সপ্তাহ রুগীরা আবার আনে কি তার ঠ্যাং বিয়ে আর কি, এতে এমনি ঠ্যাং বিয়ে, ঠ্যাঙ্গিটা সোজা করলে হাতের আত বিয়ে হয়ে যায়। কি বিয়ে হয়? কি বিয়ে হয়? এবার আতিটা সোজা করি ট্রিটমেন্ট দিয়ে থেরাপি দিলে এতার গেড়ি কাটতেই থা, গেড়িটা সোজা করলে এতার হিড়ি হাড়ি আতুরা দি অভিনয় করি না, নাটকের আর কি, আঙ্গ ছাত্ররা নাটক করছে ডামুড্ডা, এত জনে গেড়িটা সোজা করে, এবার মাজাইটা এনে থা। এরপরে ডাক্তারের সুখে দেন 1 মাস